পহেলা বৈশাখের নামে যে ভণ্ডামি আমাদের দেশে চলে, এসো হে বৈশাখ এসো, এই রবীন্দ্রনাথ সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের মুসলমান যুবক যুবতী তাদের ঈমান হরণ করার একটা মিশন তারা কার্যক্রম করে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমরা বাংলাদেশের বাঙালির সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি, যদিও সুকৌশলে বাঙালি সংস্কৃতি নামে এসো হে বৈশাখের নামে বাংলাদেশের তরুণ তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে মারাত্মকভাবে ঈমান হরণ করা হচ্ছে, শিরকের মধ্যে ডুবানো হচ্ছে। অথচ নবী রাসূল দুনিয়াতে যারাই এসেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলের সংগ্রাম ছিল শিরকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? যত নবী রাসূল এসেছেন সকলের যুদ্ধ ছিল, সংগ্রাম ছিল শিরকের বিরুদ্ধে। অথচ পহেলা বৈশাখের নামে এসো হে বৈশাখ এসো, এই রবীন্দ্র সঙ্গীতের নামে বাংলাদেশের মুসলমানদেরকে শিরকের বীজ তাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সুকৌশলে শিরকের চর্চা তাদেরকে করানো হচ্ছে, সুকৌশলে তাদের ঈমান হরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি হবে? 14ই এপ্রিল সকালবেলা রমনা বটমূল, বাংলাদেশে ঢাকা শহরে একটা মূল একটা জায়গা রমনা বটমূল। যদিও ইতিহাস বলে সেখানে কোনোদিন কোনো বটের গাছ ছিল না, যদিও সেখানে জীবনে কোনোদিন বটের গাছ ছিল না, নামটা হলো রমনা বটমূল। এই জায়গায় কিছু শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবে, এসো হে বৈশাখ এসো। এই এসো হে বৈশাখ এসো, এই রবীন্দ্র সঙ্গীত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যত সঙ্গীত বলেছে, হয়তো প্রেমের না হয়তো প্রার্থনা। এখন বলেন, একজন হিন্দু মানুষ সে কি আল্লাহর কাছে প্রার্থনা করবে? কথা বলেন, একটা হিন্দু কি আল্লাহর কাছে প্রার্থনা করবে? সে প্রার্থনা করবে তার ভগবানের কাছে। কথা বলেন ঠিক কিনা? রবীন্দ্র সঙ্গীত এটা মূলত একটা প্রার্থনা। এখন বলেন, রবীন্দ্র সঙ্গীত শেখানোর নামে বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে যেই প্রার্থনা শেখানো হচ্ছে, যেই রবীন্দ্র সঙ্গীত শেখানো হচ্ছে, এটা কি তাদের রব আল্লাহর কাছে নাকি ওদের প্রভুর কাছে? কথা বলেন, নিঃসন্দেহে ওদের প্রভুর কাছে, ওদের ভগবানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পহেলা বৈশাখের দিন দেখবেন বাংলাদেশের এক শ্রেণীর কবি সুফিয়া কামাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা নাস্তিক ছিল। কবি সুফিয়া কামালের একটা শিল্পী গোষ্ঠী ছায়ানট শিল্পী গোষ্ঠী, কবি সুফিয়া কামালের একটা শিল্পী গোষ্ঠী ছায়ানট শিল্পী গোষ্ঠী। এই ছায়ানট শিল্পী গোষ্ঠীর কিছু শিল্পীরা রমনা বটমূলে পহেলা বৈশাখের দিন 14 এপ্রিল ওরা বসে থাকে সূর্য ওঠার অপেক্ষায়। সূর্য কখন উঠবে ওরা শুরু করবে প্রার্থনা, এসো হে বৈশাখ এসো। আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, মুসলমান কি সূর্য ওঠার অপেক্ষায় থাকে, নাকি সূর্য উঠলে ইবাদত বন্দেগী সব শেষ করে তার নিজের কর্মে বের হয়ে যায়? মুসলমানের ইবাদত বন্দেগী সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য উঠলে আর সিজদা করা জায়েজ নাই। আমার ভাইয়ারা, কিন্তু আজকে এই রমনা বটমূলে এই শিল্পীরা পহেলা বৈশাখের দিন এসো হে বৈশাখ এসো, এই সঙ্গীত পরিবেশনের জন্য অপেক্ষমান থাকে সূর্য ওঠার। সূর্য উঠলে তারা এই প্রার্থনা শুরু করে দেয়, যেই সঙ্গীতের প্রত্যেকটা লাইনে শিরক দ্বারা ভরপুর। যদি কোনো মুসলমানের সন্তান এই বিশ্বাসকে নিজের মধ্যে ধারণ করে, এসো হে বৈশাখ এসো, এই সঙ্গীত যদি নিজের মধ্যে ধারণ করে, ওর ঈমান কশ্চিন কালেও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সুকৌশলী আজকে মুসলমানের ঈমান হরণ করা হচ্ছে। মুসলমানের সন্তান বুঝে না, পহেলা বৈশাখ সামনে আসতেছে তো পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে হাজির। কথা বলেন ঠিক কিনা?
পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে হাজির। মুহতারাম হাজিরিন, সুকৌশলে ঈমান হরণ করা হচ্ছে কিভাবে? এসো হে বৈশাখ এসো, এই সঙ্গীতের একটা লাইন আমি আপনাদেরকে বলি কেমন ভাবে প্রত্যেকটা লাইনে লাইনে শিরিক ঢোকানো হয়েছে। একটা লাইন আমি বলি, তার একটা লাইন হলো অগ্নিসানে সূচি হোক ধরা। অগ্নিসানে সূচি হোক ধরা অর্থ কি? এই রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো, এই রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন অগ্নিসানে সূচি হোক ধরা, এর অর্থ কি? অর্থ হলো অগ্নি মানে আগুন আর সান মানে গোসল। আমরা অনেকেই জানি, গ্রামের মানুষ এখনো বলে স্নান করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? অগ্নি মানে আগুন, সান মানে গোসল করা, সূচি হোক মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। অর্থাৎ তারা বোঝাতে চায় যে গোটা পৃথিবীটা আগুন দ্বারা পবিত্র করা হোক। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো পবিত্র কি আগুন দ্বারা হবে নাকি পানি দ্বারা হবে? পবিত্র হবে পানি অথবা মাটি দ্বারা। যেমন আমরা পবিত্রতা অর্জনের জন্য গোসল করি পানি দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ওযু করি পানি দিয়ে, পানির ব্যবস্থা না থাকলে মাটি দিয়ে। আগুন দ্বারা পবিত্র করে কারা? হিন্দুরা, কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই জন্য তারা মৃত্যুবরণ করার পরে লাশটাকে পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেয়? তারা বোঝাতে চায় যে এই যে পুড়িয়ে দিলাম ওর পাপ সব কিছু ছায়ের মতো উড়ে গেল, শেষ হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? তো এই রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো, এর একটা লাইন হলো অগ্নিসানে সূচি হোক ভরা, অর্থাৎ আগুন দ্বারা পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক, পবিত্র করা হোক। এই যে সুকৌশলে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে মুসলমানদের ঈমান হরণ করা হচ্ছে, মুসলমান সন্তান কোনো খবর নাই, বরং আমি আরো উৎসাহীর সাথে আমি আমার সন্তানকে বাঙালি সংস্কৃতি ধারণের জন্য রমনা বটমূলে পাঠিয়ে দিলাম। অথচ রমনা বটমূলের ইতিহাস ঘেটে দেখেন, সেখানে যাওয়ার পরে একজন নারীকে তার দেহ থেকে, শরীর থেকে টেনে হেসলে কাপড় খুলে উলঙ্গ করা হয়েছে। এটা হলো রমনা বটমূলের ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? বাঙালি সংস্কৃতির নামে, পহেলা বৈশাখের নামে আজকে সেই জায়গায় নোংরামি চলতেছে। রাষ্ট্রীয়ভাবে এই আনন্দ উদযাপনের ব্যবস্থা করা হয় মঙ্গল শোভাযাত্রা, কথা বলেন ঠিক কিনা? মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার মতো কি দেখি আমরা? কিছু ভাল্লুকের মাথা, পেঁচার মাথা, হাতির মাথা, কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রত্যেকটা ওদের দেব দেবীর এক একটা সিম্বল, কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই মিছিলের সর্বসারির প্রথমে থাকে হলো একটা পেঁচার মাথা। ইতিহাস জানতে হবে এই পেঁচার মাথা ওরা সামনে কেন রাখে? ওদের যে মূল দেবদেবী কালিমা, এই কালিমার যেই বাহক এটা হলো পেঁচা। ওরা বিশ্বাস করে যে বাংলাদেশে যত শান্তি আসে কালিমার বাহক এই পেঁচার মাধ্যমে আসে, পেঁচার উপরে ভর করেই আসে। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস আজকে আমি আবার নিজের মধ্যে ধারণ করতেছি। আমি মুসলমানের সন্তান, এই বিশ্বাস ধারণ করে চলতেছি। এই বিশ্বাস নিজের মধ্যে নিয়ে সকালবেলা পান্তা ভাত আর ইলিশ খেয়ে রমনা বটমূলে চলে গেলাম। সেখানে গিয়ে সেই রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো, এই রবীন্দ্রসঙ্গীত বলতে বলতে আমি আমার ঈমানটাকে হরণ করে দিয়ে মঙ্গল শোভাযাত্রায় নিজেকে গ্রহণ করে নিয়ে নিজের ঈমান আমল সবকিছু শেষ করে বাড়ি ফিরে আসলাম। এরপরে আবার নিজেকে আমি দাবি করতেছি আমি ইমানদার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকতে হবে। সুকৌশলে আজকে মুসলমানের ঈমান হরণ করা হচ্ছে। এবার বলেন, পহেলা বৈশাখের নামে পান্তা ইলিশ, এটা কি মুসলমান করতে পারে? এটা কি মুসলমানের সংস্কৃতি? পহেলা বৈশাখের নামে রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো, এই সঙ্গীত গাইতে পারে? পহেলা বৈশাখের নামে রমনা বটমূলে গিয়ে নারী পুরুষ একাকার হয়ে সেখানে নানান প্রকার বেহায়াপনা করা, এটা মুসলমানের কাজ না, মুসলমানের সন্তান করতে পারে না। সাথে সাথে আমরা রাষ্ট্রকে বলতে চাই, সংস্কৃতি মন্ত্রী যারা আছেন, আমরা বলতে চাই 92% মুসলমানের দেশে আমরা মঙ্গল শোভাযাত্রার নামে ইসলাম বিদ্বেষী কার্যক্রম 92% মুসলমানের দেশে আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা?